প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্রহের একটি গল্প, নাম ভূত। তাহলে চলুন শোনা যাক। ভূত। কি বাদামি হতো শ্রীশ পরমাণিকের বাগানে। রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্যে আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে, তাই এর নাম হাড়ি বেটা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা দুজনই ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বলল, আরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটাঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়িপথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে। খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না। যা যা পাওয়া গেল ইট দিয়ে শেষে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্লু পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলে কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, ঠিক দুঃখর বেলা ভূতে মারে ঢেলা। ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত।
কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কী ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপটিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদি নেই। ভালো করে উকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাগদি নেই বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাগদিনের বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। অশ্বত্থতলায় মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকত, কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর তার জল হয় এই পর্যন্তই জানি। একদিন তাকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না। মাস 2 আগের কথা। একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাওরের ধর বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাগদিনী মতো। সকলে বলল জ্বরের ঘোরে বাওরে জল তুলতে গিয়ে বড় মরে গিয়েছে। সেই বড় বাগদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠকঠক করে কাঁপছে। ছেলেরা বলল, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর। বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়াতলায়, সেই নদীর ধারের দিকে। স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট করে বাগদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো? সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও, ওর সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুব্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে গেল। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমের পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাগদিনী, ওদিকে হাড়িবাটা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই পরামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত সেই যারা, বুঝলাম বাদর। কোথায় ভূত? কীরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করল। আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল, বলল সে কথা।
হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এখনই ভূত এসেছে সর্বপরামাণিকের বাগানে। সর্বপরামাণিককে? আরে ওই শ্রীশ পরামাণিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোরা ব্রাহ্মণ, হাসি, টিকটিকি, জলপড়া, তেলপড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু গতি হয়নি। হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে? তাতে কি? তা থাকবে না? ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলো। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্যে সেখানে এখন বসে আছে কি না? ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কাণ্ডটা, দোষ কি? আমরা সকলেই তো এই চাই। এরা গেলে এখন স্কুলের ছুটি হবে, এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। উড়মুড় করে ছেলেরা চললো মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পেছনে। সেই নিবিড় ঝোটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলবো না। 1 বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকলেই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভারে আধভারটাক জল, একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিন আগে খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিমড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। খানিকটা আগে মারা গিয়েছে, এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে 12 বাঘিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বলল ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাঘিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দিবে এ জঙ্গলে? জানতই বা কে? বড় বাঘিনীর এ আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। সমাপ্ত।